বাংলা এখন রব উঠেছে, চারিদিকে শুধু এসআইআর এসআইআর এসআইআর। কেউ বলছে আপনার নাম না থাকলে সমস্যায় পড়বেন, আবার কেউ বলছে ধুর আমাদের বাংলায় আমাদেরকে সমস্যায় ফেলবে। এরই মাঝে গুরুত্বপূর্ণ একটি নাম হয়ে দাঁড়িয়েছে 2002 সালের ভোটার লিস্ট, যে লিস্টে আপনার বা আপনার পরিবারের নাম থাকলেই আপনি কিন্তু চিন্তামুক্ত। এইসবের মাঝে আপনার একবার ইচ্ছা হয়েছে সত্যিই তো দেখা যাক 2002 সালের ভোটার লিস্টে আমার নাম আছে কি না। তো চলুন আজকের ভিডিওতে আলোচনা করি 2002 সালের ভোটার লিস্ট সম্বন্ধে। কিভাবে দেখবেন আপনার নাম, কোথায় পাবেন সেই লিস্ট, কোথাও যেতে হবে কি না, না বাড়িতে বসেই আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বাড়িতে বসেই আপনি পেয়ে যাবেন 2002 সালের ভোটার লিস্ট। শুধুমাত্র আপনার শখের ফোনটির মাধ্যমেই দেখে নিতে পারেন আপনার নাম। এর জন্য আপনাকে আপনার ফোনে ক্রোম বলে যে ব্রাউজারটি আছে সেটি ওপেন করতে হবে। এর সাথে একটা কথা বলে রাখি, মাত্র কয়েকদিন আগেও এই লিস্ট অন্য একটি ওয়েবসাইটে দেখা যাচ্ছিল, কিন্তু আপনাদের সুবিধার জন্য ইলেকশন কমিশন সেই ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে এবং নতুন একটি সহজ সরল ওয়েবসাইট এনেছে, যেটির মাধ্যমে আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন 2002 সালের ভোটার লিস্ট। এর আগে আপনি যদি কোনো ভিডিও দেখেও থাকেন সেই পদ্ধতিতে, মানে পুরনো পদ্ধতিতে, পুরনো ওয়েবসাইটে, সেই পদ্ধতি কিন্তু বন্ধ হয়ে গেছে, বা তার জন্য আপনাকে নতুন ওয়েবসাইটটি জানতে হবে। ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। নমস্কার, সাইবার ডেস্কে আপনাকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে অন্যদেরও এই লিস্ট পেতে সাহায্য করুন। পুরনো পদ্ধতি তো খুলছে না, সবসময় 404 বা সার্ভার নট ফাউন্ড দেখাচ্ছে। এটা দেখে আপনি কখনোই ভাববেন না যে সার্ভার প্রবলেম বা লিঙ্ক নেই। আসলে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং চালু হয়েছে নতুন পোর্টাল। নতুন পোর্টালের জন্য আপনি গুগলের সার্চ বার অপশানে আসবেন এবং সেখানে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল। এটা লিখলেই দেখবেন অনেকগুলি ওয়েবসাইট পরপর খুলে যাবে। আপনি প্রথমে যে ওয়েবসাইটটা আছে সেটাতে ক্লিক করবেন। এছাড়াও আমি আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে আসতে পারবেন। ক্লিক করার পরই দেখবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। মূলত আপনার জেলা এখানে চুজ করতে হবে। আপনি যে জেলার ভোটার লিস্ট দেখতে চান বা আপনার যেটা জেলা সেটি আপনি সিলেক্ট করবেন। এখানে একটা জিনিস বলে রাখি, 2002 সালের ভোটার লিস্টে কিন্তু পূর্ব এবং পশ্চিম বর্ধমান একই ছিল। মানে শুধু বর্ধমান লিখলেই এখন যারা পূর্ব এবং পশ্চিম বর্ধমানের মানুষ রয়েছেন তাহলে আপনারা শুধুমাত্র বর্ধমানটাকেই সিলেক্ট করবেন। আপনার জেলা সিলেক্ট করার পর দেখবেন আপনার জেলায় যতগুলি ব্লক আছে পরপর সেই ব্লকগুলি খুলে যাবে। এখানে যেটা আপনার ব্লক সেই ব্লকে আপনি ক্লিক করবেন। আমার এখানে ভাতার ব্লক, তাই আমি ভাতার ব্লকে ক্লিক করলাম। ভাতার ব্লকে ক্লিক করার পরই আমি দেখতে পেলাম যে আমার সমস্ত পোলিং স্টেশন বা সমস্ত বুথ বা সমস্ত ভোট কেন্দ্রের লিস্ট কিন্তু সেইখানে পরপর চলে আসলো। আপনার যেটা পোলিং স্টেশন বা আপনার যেটা বুথ বা আপনার যেটা ভোট কেন্দ্র যেখানে 2002 সালে আপনি বা আপনার পরিবার ভোট দিয়েছিল, আপনি সেটাতে একটু খুঁজে দেখে নেবেন। সেটাতে খুঁজে দেখে নেওয়ার পর ডান দিকে যে ফাইনাল রোল বলে অপশানটি আছে সেটাতে আপনি ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরই দেখবেন একটি ক্যাপচা ফিল করার জায়গা এসছে, যেখানে আপনাকে ওই ক্যাপচা যেটা লেখা আছে সেই ক্যাপচাটি ওই ঘরের মধ্যে ফিল করতে হবে। সেটা ফিল করার পরই ভেরিফাই বলে যে বাটনটি আছে সেটাতে আপনি ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং হবে। কিছুক্ষণ প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনার সামনে চলে আসবে সেই প্রতীক্ষিত ভোটার লিস্ট যেটি আপনি সার্চ করতে চাইছিলেন। এরপর আপনি যদি চান যে এই ভোটার লিস্ট শুধুমাত্র আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন না, পুরো পিডিএফটাই আপনি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনি ওই নিচের দিকে যে পেন বলে অপশানটি আছে, পেন যেটা দেখা যাচ্ছে, ওই পেন অপশানটিতে আপনি ক্লিক করবেন। পেন অপশানটিতে ক্লিক করার পরই দেখবেন ডান দিকে উপরে সেভ কপি বলে একটা অপশন আছে, যদি ক্লিক করলে আপনার লোকেশনটা সিলেক্ট করতে বলবে, আপনি যেখানে ফাইলটা সেভ করে রাখতে চান। এবার আপনার লোকেশনটা সেট করার পর আবার ডান দিকে সেভ অপশনে ক্লিক করলেই পুরো পিডিএফটা আপনার যে লোকেশনটা সিলেক্ট করেছেন সেখানে গিয়ে সেভ হয়ে যাবে। ডাউনলোড করতে কোনো সমস্যা হলে বা ওয়েবসাইট খুলতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।